নমস্কার বন্ধুরা, কি লাস ভালো আসছি, খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। লইয়াছি উপস্থিত একটা ভিডিও হয়েছে, স্কিপ করে যাইও না, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কিতা, আমার দেওরের যে বিয়ে হয়েছে, আমরা সিলেটি হকলে বউ বধু বরণ করেন কিলা শাশুড়ি হকলে গির বাতি দি মুখ দেখইন, কত ধরনের ডাইলেক্ট কইন, দিয়ানে দরবারে আটে বাজারে সকলটাই সুলভ কন্যা যেন কইন। আমি এটা মুখে ভিডিও আপলোড করছিলাম নানি, অখন ইটাই চাক্ষুষিক তোমার তাদের দেখাইমু। আমরা সিলেটি হকলে বধু বরণ করেন কিলা শাশুড়ি মানে জামাইন মা হকলে করেন কিলা। তো বউ তো আমার দেওরের বউ তো লইয়াই যা, ও তখন আমি একটু রেডি হয়ে গেছি। আমার কমেন্ট করে খুঁজেন যেন আমার শাড়িটা সুন্দর নি। আমি তো অত বছর শাড়ি পরছি না নানি, শাড়িটা গরো আসলো, ওখানটা একে একে বার করি করি পরি আর বুঝছো। তখন যাই আর আমার দেওরের বউ আইব, তো বউরা আমরা কিনা বরণ করে সব স্কিপ করে যাইবা না, খুব ভালো লাগবে আসা ভিডিওটা। তো চলো আমার লোকে যাই, কি যাবা বাজনি বাজি যার বউ আই যার ওই লোক টুনা সাজিছে আর ও আমি টুনি, আমারও সুন্দর লাগে কিন্তু। আমারও সুন্দর লাগে, আমার বাচ্চা লাগে, বয়স্ক কম লাগে। তাহলে বেশি বাচ্চা লাগে বুঝছো না। আমি কইছি দেখিও তোমার বাচ্চা লাগের গতিকে খালি ফাল দিয়ে আবার কুলো উঠিও না। রাহুল রনকর জায়গা তো লইতে পারতে না, কি থাকো আমার হাতে কাপের ভিডিওটা। তো তাই না রেডি হয়ে গেছেন, তার ছোটো ভাই বউ আইতো, তারা আসলে গেছেন গিয়া শ্বশুরবাড়ি তো তার কিনারও একদম। তো গেছেন কি বদরপুর সিদ্ধেশ্বর মন্দির, যে সিদ্ধেশ্বর বাবার দর্শন করাত গেছেন কি ওখানে। তো ওখান থেকে দর্শন করিয়া ওখন আই যাবা, ওখন প্রায় 8:30 বাজে, 8টা বাজতে 15 মিনিট বাকি। তো তারা আই যাবা, চলে যাওয়ার লাগে। তো এইখানে বউ আবার লাগে রেডি করা হয়েছে সর, নারকলের সন্দেশ, মিষ্টি, 2 গ্লাস জল, 2টা চামচ ধান, দুব্বা খই, বিশেষ করিয়া মেইন যেটা গির প্রদীপ রেডি করে রাখা হয়েছে বউ আই দিত। আর এখানে সব রেডি হইয়া বুয়াত বাজনি গেছে আমরা সামনে ব্যাংকর সামনে থেকে জামাই বউরে আনার লিগিয়া। আর আমরা এখানে ঘরের সামনে, ঘরের ভিতরে তো সপ্তাহ মনে হাকি তারা রেডি করছে, রেডি করে বুয়াত। আর সামনে একটা রিবন বান্ধিয়া রাখছে, ওখানে গেট ধরতা দাবি করা হইব টাকা, তো টাকা হে দিত। তো ইনোর মাঝে বম তো প্রচুর আকারে ফুটানি হয়, বিয়া মানেও তো বম, খালি বুঝার লাগান খালি বম ফাটাই। আমি বোমর আওয়াজ জানতাম পারি না, খুব ডর লাগে। তো বাজ নিয়ে লইয়া আই গেছে তারারে আস্তে আস্তে গাড়ি, মানে ইনো আইতে 10 মিনিট লাগছে ওই অল্পটুকু জায়গা আইতে। তো এইখানের মাঝে জামাই বউ আই গেছেন, আমি গেছি বউরে আনার গিয়া বউরে গাড়ির থেকে নামাইয়া গেটের সামনে লইয়া আইমু। এখানে হওয়ার পরে আমরা সিলেটি হকলে জামাইর বাড়ি জেলা বরজাতে গিয়ে আসলে জামাইরে আটকাইয়া রাখিয়া গেট ধরইন, যারা আমরা সিলেটি হকলে কই গেট ধরা। গেট ধরিয়া মানে টাকা চাইলা, যত টাকা চাইবা অত টাকা দিবা, নাইলে গেট ছাড়তা নাই, লাগে বিয়ার লগ্নও যাও গিয়া। আর এইদিকে বিয়া করিয়া যখন বউ লইয়া আইবা তখন আমরা এখানেও গেট ধরা হইব, মানে অন্য দাঁড়াইতে আধা ঘন্টা 1 ঘন্টা, যত সময় টাকা খোয়াইব হগুন না দিলে হইতো নাই। তো আমরা তো লোকে ফাটি বলিয়া বলিয়া ঢুকা, তো একদম গেটের সামনে থেকে ফাটি বলিয়া 2টা ছোটো ছোটো ফাটি আনা হয়েছে, ফাটি বলিয়া ঢুকা। আমিও ওইরকম বিয়ার পরে ফাটি বলিয়া ঢুকছি। তো এইখানে ফাটি বলিয়া ঢুকিয়া গেটের সামনে আবার পরে তো ইনো আটকানি হয়ে গেছে, কারণ ইনোর মাঝে দাবি আছে, দাবি না কইলে না, দাবি না দিলে তাইরা বউ ছাড়তা নাই। তো আমিও আসলাম তারার দলত, কিন্তু গেলাম কি এখন তো বউরে তো গাড়ি থেকে নামাই আনতে লাগবে, এর লেগে আমি গেলাম। তো গিয়া ইনোর মাঝে এত জোরে বাজনি বাজে, তারার যে দাবি, আমরার যে দাবি, জামাই বউর খানো গিয়া ফসেন না, ওর তো জোরে সাউন্ড। একদিকে বোম ফাটানি চলের, কিন্তু দেবায়নের বন্ধুরা আছে তারা বোম ফাটার সাইডে দিকে, এইদিকে বাজনি আলাইতে দেখো খেসিয়া খালি বাইরেইতরা, এত সাউন্ড কিচ্ছু শোনা যান না। তো আমি আগে বউরে কইলাম, তারা আমরা হকলে 10,000 টাকা চাই, নিলে তোমার কেউ ছাড়তো না, আমরা সিলেটি হকলে ওরকম করা হয়। তো কুটুসরে কইলাম, মানে দেবায়নরে কইলাম, হওয়ার পরে ইনকিত হয়েছে হে আমার এত টাকা দিলেইছে 5,000 টাকা, আর কইছে আগামীকালকে দিব 5,000 টাকাতে। আমি এখন যে বর্তমানে বয়স দিয়া আরও 5,000 দিয়া সারছে, মানে 10,000 টাকা গেট ধরা বউ লইয়া ঢুকার দাবি আসতো আমরা সবর, এটা দিছে। তো 10,000 টাকা দিলাইছে, দেওয়ার পরে আমি চুপকেছে দিয়ারে কইছি, আর দিয়ায় খাঞ্চিটা দিছে, রিবন খাটিয়া বউ ঘরে ঢুকে গেছে, মানে এখন ঢুকে যাব। তো বলিয়া বলিয়া ফাটি বলি আমরা সকল সিলেটি হকলোর আবার সব সমান নিয়ম, যে সব সিলেটি হকলোর এক নিয়ম এরকম হয় না। কিন্তু যেমন ফাটি বলিয়া ঢুকাটা আমার বাবার বাড়িতে এরকম নাই, আমার ভাইয়ে বিয়া করিয়া আইছে তখন ফাটি বলিয়া ঢুকছই না। ইনোর মাঝে একটা খাদা বাটি মাটির যেন থালা থাকে, তারা খাদা কই। তো খাদার মধ্যে আলতা দিয়া গোলাপ ফুলের পাপড়ি দিয়া রাখা হয়েছে বউয়ে, ও খাদার মধ্যে ফাড়া দিত। এটার মানে হইল গিয়া, মানে আমরা সিলেটি হকলে মানুষ নারী খাদার মতো শক্ত হইয়া গড়ো থাকতায়, আর রঙিন লাল হইয়া থাকতায়, মানে আলতার মধ্যে ফাও দিয়া ঢুকা। ওটার লেগে আমরা সিলেটি হকলে ওরকম আলতার মধ্যে ফাও লাগাইয়া
লইয়া পাও ডুবাইয়া খাদার মধ্যে দাঁড়াইয়া তারপরে ফাড়া দিয়া দিয়া গরু ঢুকোয়। তো এইরকম সব সিলেটি হলেও আশা করুন। আমার তো ওইরকম হয়, আমার বাবার বাড়ি তো ওইরকম হয়, ওরকম খাদার মধ্যে দিয়া তো ওইখানে আনার পরে তারারে আবার জামাই বউরে বুয়াইয়া আগরিবা। তো ওইখানে আগ্রার মধ্যে আগ্রা বলতে ওই যে দান দুবা, এখন আমি আগরিবা কই আর আপনারা হয়তো বুঝতে না পারেন। দান দুব্বা দিয়ে যে আশীর্বাদ করেন এটারে আমরা সিলেটি হকলে দান দুব্বা দিয়ে আগ্রা কয়। তো এখানের মধ্যে তারা জামাই বউরে বুয়া নিইব, তারপরে সে যে হাঁকবো তো ছেলের বাবা তাই নাইয়া গিয়ে প্রদীপ দিয়ে আগে মুখ দেখবা, এরপরে মণি হাঁকি তো হইছেন জামাইয়ের মা, তো মণি হাঁকিও দেখবা। সেম আমার সময় ওরকম হয়েছে। আমার তো শ্বশুর আসলা, শাশুড়ি আসলা না, তো হাঁকি শাশুড়ি মানে দেবায়নের মা হইছিল আমার শাশুড়ি মা, জামাইয়ের মারি। তো আগে আমার শ্বশুরে দেখিয়া গির প্রদীপ দিয়া মুখ দেখছেন, দেখিয়া শোনা দান করছেন, এরপরে কাকিমণি ওরকম গির প্রদীপ দিয়ে দেখছেন। তো এখন ওরকম সেজে হাঁকুয়ে আগে গিয়ে প্রদীপ দিয়ে দেখবা। তো এবং সেজে হাঁকুর পাওয়াটা এত ফুলানানি তাই যে নিচে বইয়া ধান দুব্বাটা হাত লইতা গির প্রদীপটা হাত লইতা ইতা ফারই না, ইতা যেমন হাত আউগাইয়া দিতে লাগে, তো গিয়া তাই সুবিধা করতে পারেন। যেমন ধান দুব্বাটাও আমি লইয়া সেজে হাঁকুর হাতও দিই, তো তাই বুর মাথার দিন মানে ফাও এত বেশি ফুলাতা। তো ওরকম হয় সিলেটি হকলর বধূবরণ। আমরা সিলেটি হকলে ওরকম বিয়ার পরে বউ আনার পরে বধূবরণ করা। এইখানের মধ্যে সর খাওয়াইছইন, নারকেলের সন্দেশ খাওয়াইছইন, আর দই নাকের মধ্যে শুঙ্গাইছইন, আর গিয়ে প্রদীপ দিয়ে মুখ দেখিয়া শ্বশুরে দান দুব্বা দিয়া আশীর্বাদ করছইন। এরপরে ওই যে সোনার আয়স্ত আছে যে সোনার আয়স্ত দান করছইন। তারপরে মণি খাকিও আইয়া দান দুব্বা দিয়ে আগরিয়া গির প্রদীপ দিয়ে মুখ দেখবা, দেখিয়া মানে গুরুজন সম্পর্কিত সবেই করে। তো সবে করলে যেমন এখানের মাঝে সেজে হাঁকিও করছইন, আর মণি হাঁকি আর তিন সদবাই করবা, বউরে আগরিয়া করে উঠাইবা, ওরকম সিলেটি হলে করে। আপনার মধ্যে এরকম বধূবরণ হয়নি হইলে আমারে কমেন্ট করে জানাইবা। আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। এখন পর্যন্ত আমার ভিডিওতে আমার লগে যারা আসো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি সিলেটি রূপু, সিলেটি ভাষায় প্রচুর নিয়ম নীতি গান কীর্তন সকলটা বিয়া সব কিছু আমি শেয়ার করছি। আমার একটা ব্লগিং চ্যানেল, আপনারা যাইবা ভিজিট করবা আমার চ্যানেলটা, যদি ভালো লাগে পাশে থাকবা। তো এইখানের মধ্যে তারারে মিষ্টি মুখ করানি হয়ে গেলো। আমারও এক কোটি মিষ্টি খাওয়াই দিছো, নারকেলের সন্দেশ, আর নারকেল খাইলে খুব অ্যাসিডিটি হয়, তো মুখও দিলাইছেন আর কর্মকিতা খাই লিছি। খাওয়া দাওয়া করিয়া আর এইখানের মধ্যে সবে বউরে আগরিতরা। তো এই নই লাগে আমরা আরেকজন জাল পিসি শাশুড়ির দিকের জাল, তো তাই নো আইয়া আগরিছইন দান দুব্বা দিয়া জামাই বউরে আশীর্বাদ করলাম, মিষ্টি মুখ করলাম। সবই ওরকম আশীর্বাদ করব, মিষ্টি মুখ করব করিয়া তারপরে বউ ঠাকুর ঘরে যাইব। আমরা সিলেটি হকলর এরকম আছে, মেয়ের বাড়ি থেকে যে আইছে আবার পরে কিন্তু আমরা ছেলের বাড়ির কোনো খানি খাইতো না, যতদিন ভাত খাপড় দেওয়া হইতো না। বাবার বাড়ি থেকে চাউল এক ফুট দিয়া দিবা, শ্বশুর বাড়িতে আইয়া চাউলর টিনও ও চাউলটা ফালাই দিব। এর মানে তাইর বাবার খানি খাইব, শ্বশুরের খানি খাইতো না, জামাইয়ের খানি খাইতো না, যতক্ষণ না পর্যন্ত চতুর্থ মঙ্গলের দিন ভাত খাপড় দিব। ইনোর মাঝে জামাইয়ের মায়ে জামাই বউরে কুলো লইছে না। আমরা সিলেটি হকলর একটা নিয়ম আছে, একজনে জিকাইবা, যেমন খাজলি বৌদি জিকাইতরা কিতাগো দিদি তোমার বউ কীরকম, তখন মনে হাঁকিয়া কইরা আমার বউ দিয়ানে দরবারে হাটে বাজারে হাসিয়ে খুশিয়ে রান্দায় বাড়ায় সকলটাই পঞ্চমুখ, ওটা কইতে লাগে কুলো লইয়া শাশুড়ি হকলে। তারপরে কিতা করলাম, আমি মিষ্টি লইছি, সব জাতর মিষ্টি ভাঙ্গি ভাঙ্গি একটু লইছি, না করে খাইতো না। আমি কইছি শুনো এখন যদি মিষ্টিয়ে খাও না তে মিষ্টি মুখে সারা জীবন মারতে পারতে না, আমি আর মনে হাঁকির লোকে সারা জীবন খাটাইতাই তুমি। আমরা বাড়ির তো লেদেকেও 3 বেটিও আছি, ওটা কইয়া তারপরে মিষ্টিটা খাইছে। এরপরে তো কুটুসিরে ধরলাম মিষ্টি খাইতো না, করছিল খাইতো না। আমরা আস্তা মিষ্টি মুখের ভিতরে আমি আর দিয়াই ঢুকাই দিছি, খাওয়াই দিছি। এরপরে তো দিয়াই কিতা করছে, অঙ্কিতা, নতুন বউর নাম অঙ্কিতা, তো অঙ্কিতার মুখে আস্তা একটা মিষ্টি ঢুকাইছে। আস্তা মিষ্টি এমনিও লড়ানি যায় না। এরপরে কই না গো নতুন বউ এগুলো না গিলতেও পারবো না, খাইতে পারবো। আচ্ছা বাবা প্লেটও ফালাইতো, খাসাও প্লেট সামনে দেবাই, তাই এগুলো ফালাইয়া শান্তি পাইছে। নাইলে এত মিষ্টি খাওয়া যায় না। আর বিয়ার সময় হকলেও আগরিয়েও একটু মিষ্টি মুখও দিবা, দান দুব্বা মাথার দিয়েও একটু মিষ্টি মুখও দিবা, একটু জল খাওয়াইবা। এরকম আমরা সিলেটি হকলের হয় বধূবরণ। তো আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানাইবা। আর যারা আমার কমেন্ট করেন, আমার কমেন্টের মধ্যে খুব সুন্দর মা ডাকিয়া কমেন্ট করেন, রাজলক্ষ্মী কমেন্ট করেন, এত ভাল লাগে এরকম কথা শুনিয়া নানি। সত্যি সত্যি আপনারা লাগেও হয়তো আমি ভিডিওটা ডেইলি এখন দিতে পারি, কারণ এরকম সুন্দর সুন্দর কমেন্ট পাইলে দেখো মনোবল বাড়ে যে আমার ভিডিও দেখরায়, এবং এত এত সুন্দর কমেন্ট করায় আমার ভিডিওর মাধ্যমে। আপনারা সবে দেখিলিরা, কিন্তু আমি তো যারা কমেন্ট করার সবে তো দেখি না, কিন্তু ভিডিও যে
আমার কমেন্ট করে নই ছোটো ছোটো কমেন্টের মধ্যেই মানে এত আদর মায়া শ্রদ্ধা মানে আমি আমার ভিতরে থাকি বাইরে যে আবার ভিডিও করি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই এত সুন্দর কমেন্ট করার লাগে আপনারা সবরে অসংখ্য 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 ধন্যবাদ রূপু সিলেটির তরফ থাকিয়া তো ওরকম হয় এখন তারপরে কী হয় যে এখানে মাঝে খোড়া খেলা হয় তো সবর আগে সোনার আংটি দিয়া 7 বার হে ফালাইব তাই তুলব হে ফালাইব তাই তুলব এরপরে ওরকম করি লইব হে ফালাইব তাইও ফালাইব হে তুলব আর যখন হে ফালাইব তাই তুলব ওরকম করবা সবর লাস্টের বার কড়িটা এক মুইটে হে উঠাইব আর তাই হাত মানে লাগাইল থাকবো তার হাতের মধ্যে আর নিয়া এখানে সাফা দিয়া দরিয়া রাখবা ও তখন আবার বউয়ে জামাইয়ের কাছে দাবি করে মানে এমনিতেই কিনারও যে বৌদি উদি থাকবা তারা সবে কইবা এখন তুমি দাবি করো গো তো এটা যেটা দাবি করবো এটা দাবি কিন্তু আমরা সিলেটি হকলে জামাই হকলে এটা মানে তো আমার ননদকে কিনার থেকে কর বৌদি সপ্তাহ তো আছে তোমার কাছে থার গাড়ি নাই নাইলে একটা BMW নইলে একটা থার অর্ডার করো তার কাছে হে দিব তো অবশ্য বউয়ে এটা কইছে না বউয়ে সুন্দরও একটা জিনিস চাইছে কইছে সারা জীবন তাই সাথ নিবানি লাগে ওখন যেরকম নিবার সারা জীবন নিবাইতো ওই দেখুন মুঠ করিয়া ওরকম ধরবো তারপরে তাই ধরবার এরপরে বৌদি হিসাবে আমি চাপা দি দরিয়া বইম যতক্ষণ না পর্যন্ত হে কইব যে হয় হয় মানি আনি ওরকম আর তো ওরকম করিয়া সব পাশা খেলা হয় এটা আমরা সিলেটি হলে পাশা খেলা শেষ করিয়া এরপরে তাই ঠাকুরঘরও যাইব ঠাকুর বাবার বাড়ি থেকে একটু দান লই আইছে তো দানটা আনিয়া ঠাকুরের খুশির মধ্যে রাখবো নেক্সটে যখন প্রথম তাই ঠাকুরঘরও ঢুকবো লক্ষ্মীর ঘটর নিচে যে দান দিতে লাগে ওটা দিব এটা মানে আমার ধারণা আমি ওরকম দিছিলাম এখন জানি না তাই দান দিতে থাকবো নিশ্চয়ই ওটাও করবো তারপরে এখন গরু আইলো গরু আওয়ার পরে আমরা তাই শাশুড়ি মা মানে আমার খাকি শাশুড়ির ফটো গিয়া প্রণাম করব প্রণাম করিয়া ঠাকুর ঘরও আগে যাইব এরপরে খাকি শাশুড়ি প্রণাম করব করিয়া ইচ্ছা তো এরপরে কাপড় চোপড় ছাড়লো মিষ্টি টিষ্টি সবে খাইলাম এখন আই গেলাম লাস্ট টাইমে একদম রাত্রের খাওয়াত আমরা রাত্রের খাওয়াত আসলো কিতা জানি উড়ি দিয়া কই মাছের সুটকি দিয়া তরকারি আলু ফুলকপি আলু দিয়া মাছের ঝোল বেগুন বড়া আর ডাইল ওটাই লগে রাত্রের খানি আর বেশি কিছু শেয়ার করলাম না একবারা বড় ভিডিও হয়ে যাব আর এক বউ আইছে দানে আর হইছে বউর বোন ফানে বুঝছেন তাই লেগে পালা ছেলে ফাইলে দিও না না এটা ডং করছে টাটা একটা দিদি